হাই গাইস, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাবলাম আমি যেহেতু একটা পিঠা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। পিঠাটার নাম হচ্ছে পুলি পিঠা। ওই ওই যে নারকেল আর চিনি ভেতরে দিয়ে করে সেই পিঠাটা। তো আমি যেভাবে আমরা রুটি বানাই সেভাবে আমি কায় ধরে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন লেচিগুলো কাটার পর এই লেচিগুলো দিয়ে একটা রুটি শেপ দিতে হবে। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা রুটি শেপ দিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা আমি একা করাতে আমি কিভাবে রুটিটা গোল করলাম সেটা দেখাতে পারলাম না, যার জন্য সরি। এই যে দেখেন, এবার রুটির শেপ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আপনারা অনেকে চিনি দিয়ে নারকেল দিয়ে পুর করে ওটাও অ্যাড করতে পারেন, আবার তাছাড়া এমনি কাঁচা নারকেল ব্লেন্ডার করে আমি এখানে ব্লেন্ডার করে, যে দেখেন ব্লেন্ডার করে এগুলো একদম ছোট ছোট হয়ে গিয়েছে। এটা জাস্ট আমি এই যে মাছ বরাবর দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপর আমি তার উপরে ঠিক 1 চামচ আমি চিনি অ্যাড করে দিলাম। এই যে দেখছেন, এই যে হয়ে গেছে। তারপর আমি কি করব, ওই যে আমরা সমোসার যে শেফটা থাকে ওই শেফটা দিয়ে দিব, যাতে এটা খুলে না যায়। আসলে এটা খুলে যখন আমরা যদি খুলে যায় না, তখন আমরা যদি তেল অ্যাড করতে যাই তখন এটা চিনির সীসাগুলো বের হয়ে যাবে। এই যে দেখেন, এই ঠিক এভাবে একটু ভালো করে চেপে চেপে দিব। এই যে এই 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 ডিজাইনটার সাথে আমরা বহুল প্রচলিত তখনকার আগেরকার দিনে আমাদের মা, তারপর নানুদিরা, বিশেষ করে এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম। এই যে দেখেছেন, এখন এটা থেকে আর কিছু চিনি যখন তেলে দিব তখন এটা থেকে আর কিছু বের হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা এভাবে ভালো করে প্রেশার দিয়ে আটকিয়ে দিতে হবে। এই যে দেখেছেন, আমার পুলি পিঠা হয়ে গিয়েছে। এটাকে এবার জাস্ট তেলে ভাজার পালা। এই যে দেখছেন, এভাবে আমি এক এক করে সব বানিয়ে নিব, সাথেই থাকেন। এই যে দেখেন আমি বানিয়ে নিয়েছি। এই যে তারপর আমি দেখেন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার একটু গরম হলে আমি এখানে তেল দিয়ে দিব। আসলে এই পিঠাগুলো ডুবন্ত তেলে ভাজতে হয়। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা এই পিঠাগুলো সকালের নাস্তা বা বিকালের নাস্তা যে কোনো সময় খেতে পারেন। এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে, যেহেতু মিষ্টি লাগে। আর বিশেষ করে আমার তো অসম্ভব ভালো লাগে। তখনকার দিনে আমার মাদেরকে দেখতাম ওই যে বিনি চাউল আছে, বিনি চাউল দিয়ে এই পিঠাগুলো বানাতো। যদিও ওটা আমি পারি না, কিন্তু এটা পারি। তো এটা আমার এত ভালো লাগে খেতে, ভাবলাম সময় যেহেতু আছে তো বানিয়ে ফেলি। এই যে আমি এখন তেলগুলোকে গরম করতে দিব, একদম হাই হিটে ফুলভাবে গরম করতে দিব। গরম করতে দেওয়ার পর পিঠাগুলো এক এক করে আমি ছেড়ে দিব। এই তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পিঠাগুলো ছেড়ে দিব। এগুলো আসলে ফুলে যাবে, পিঠাগুলো ফুলে যাবে কিছুক্ষণ পরে, দেখতেই পাবেন। আমি এখানে ফার্স্ট টাইম 2টা করেই দিচ্ছি, যদি পরে আবার 3টা করে দিব, কারণ প্রথমবার তো যদি আবার তলায় লেগে যায় সেই জন্য। এগুলো দেখবেন এখন ফুল উঠবে। পিঠাগুলো খেতে এত মজা, এগুলো গরম গরম খেতে পারলে তো ভীষণ মজা। এই যে দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে গিয়েছে। এখন আমি নিচের অংশটা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেছেন কতটুকু ফুলে গিয়েছে, দেখেছেন? আর ওই যে আমি বটে দিয়েছিলাম ওটা দেখছেন একটু খুলে যায় নাই। যদি ওটা খুলে যেত তাহলে চিনি আর নারকেল সব বের হয়ে যেত। এই যে আমার নিচের অংশটা মনে হয় হয়ে গিয়েছে, আমি একটু উল্টিয়ে দেখি। এই যে দেখতে পাচ্ছেন নিচের অংশটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কালারটা আরেকটু হালকা করতে পারেন, আমি একটু লালচে লালচে করব, কারণ তাহলে একটু আমার খেতে ভালো লাগে। এগুলো অসাধারণ হয়, খেতে অসাধারণ হয়। বাসায় একটু পারলে ট্রাই করবেন আপনারা। আর আমি যেহেতু নতুন ব্লগার, আমার ভিডিও সচরাচর ছাড়া হয় না। আসলে আমি সময় পাই না, যখন একটু সময় পাই তখন ভাবি আপনাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করি। পারলে আমাকে ক্ষমা করে দিবেন, আর আমার যদি কোনো কিছু ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমি এবার ভাজা হয়ে যাবে, এবার আমি তুলে নিব এক এক করে, এভাবে আমরা ভেজে নিব। এই যে দেখেন আমার উভয় পাশটা হয়ে গিয়েছে। যে আমি দেখেন একটা গ্যাতে তুলে নিয়েছি, একটা প্লেটে তুলে নিয়েছি। আমি উভয় পাশটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে আমি এক এক করে ভেজে নিব। যাক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নমস্কার।